মোবাইল নাম্বার বলুন। 70 তাহলে কাল শোনেন, নাহলে কাল পর্যন্ত এটা সমস্যা হলো তো না, হয় না। কাজ করতে সব ফোনে ব্যস্ত, ফোনে পাওয়া যায়, সব ফোনে ব্যস্ত। কিভাবে এটা জিপিডিপিতে নেওয়া হবে, এই ভিপিআরপি এটা বলা হতো। এখন ভিপিআরপির মধ্যে রোজগার করে আনছে, মহিলারাও এখন রোজগার করছে। হাজবেন্ড যাবে কাজে যাবে, তাকে রান্না করে দিতে হবে, রান্নার জন্য আমার সমস্ত হবে আমার। তাহলে আমি যদি শহরের ইংলিশ মিডিয়াম স্কুলটাতে পাঠাই, তাহলে আমাকে আরো বেশি রোজগার করতে পারি, একটা গরু কিনতে পারি, কি কাঁথা স্টিচের একটা কাজ করতে পারি। ভিপিআরপি আলোচনা হবে এই বিষয়ে। প্রত্যেকে ভিপিআরপি তাদের নিশ্চয়তা থাকছে, গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনায় নিজেদের মতামত। আর প্রথমত হচ্ছে ব্যক্তি বিশেষে পরিকল্পনা প্রস্তুতি। নিচু, তাহলে নিচু কি বলছে, একদম নির্ভর দল এবং দলের বাইরে পিছিয়ে থাকা পরিবারের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা। তাহলে স্বনির্ভর দলের অনেকে বলে ও ওটা অমুক জাতির, হ্যাঁ ওই মানুষকে সচেতন করা। স্বনির্ভর দল শুধুমাত্রই লোন পাওয়া নেওয়ার জন্য নয়। এবার আর একটা জিনিস বলি, আমার ধরো মশারি আমি প্ল্যান করলাম, দিতে হবে সম্মান, সম্মান সে পাবে। কেউ জানে না দল সম্পর্কে, সংঘ সম্পর্কে, ওই সংঘ দেখে যে না এটা তো এ তো নিজের জন্য করছে না, নিজের ঘরে তো ঢোকাচ্ছে না, সব তো মানুষের জন্য করছে। অনেক সময় কিছু মানুষের মনিটরিং এর দরকার থাকে, হ্যাঁ বোঝাতে হবে। একটা ভিড় সমস্ত এসআইজি যখন হয়ে যাবে, গ্রামের মানুষ ভিপিআরপি প্রক্রিয়া জীবিকা পরিকল্পনা প্রাথমিক ভিত্তি হবে সদস্যদের। আর উপসমিতির বাজেট সমস্যা। আমার গ্রাম পঞ্চায়েতের মানে একদম গ্রাম সংসদ মিটিং এ আমাদের কিন্তু দুটো কাজ ঠিক। তাহলে গ্রাম পঞ্চায়েতের আপনাদের গ্রামের সাধারণ মানুষরা মনে করে গ্রাম পঞ্চায়েতে আবার অনেক কাজ করার জন্য অনেক টাকা আসে, নিজের ক্ষমতা আছে, নিজের ইচ্ছা অনুযায়ী বিক্রি করে দেবে। যেখানে আছি এটা আমাদের ঝামেলা করতাম না, কারণ আমরা পরের জমিতে বাস করি। ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ বারো। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি বাড়িতে আমরা হইচই পড়ে যাই, জোড়া কাজি দেবেন নাকি একটাতেই হবে সেটা আপনি চিন্তা ভাবনা। আর উপসমিতির গঠন এবং স্বনির্ভর দলে গ্রাম পঞ্চায়েতে যে পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনাটা যেন বাস্তবমুখী একটা পরিকল্পনা। এই নারী বান্ধব এবং শিশু বান্ধব দুটো একে অপর সুযোগ পায় না। যেমন একটা উদাহরণ দিই, মুর্শিদাবাদে যদি এডুকেশনের রেসপেক্টে যদি আমরা দেখি, শিক্ষার দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমি জেন্ডার বাজেটকে দেখি, তাহলে দেখব যে এই পুরুষ মানে পুত্র সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত। এই জেন্ডার বাজেটিং এর ক্ষেত্রে তাদের জন্য মানে দুষ্ট বাচ্চার নাম কি অল্প নিরুপমা, একজন ডাক্তারের নাম ডাক্তার দিব্যেন্দু, বাংলা গান করেন মান্না দে, ক্রিকেট খেলেন সৌরভ গাঙ্গুলি, কুড়িয়ে পাওয়া বাচ্চার নাম বেচারা। শ্রেয়া ঘোষাল বা অঙ্কিতা ভট্টাচার্য,
আর ক্রিকেট খেলে এমন একজনের নাম স্মৃতি মান্নানা, আর কুড়িয়ে পাওয়া বাচ্চার নাম অনুষ্কা। দেখুন এখানে ঝুলন গোস্বামীর নামটা আমরা সচরাচর আমরা বলি না, তারও কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে আমরা অনেকটা প্রচার প্রসার অনেক কর থাকতে পারে। যে বাচ্চাটি, আমি একটা জিনিস বলেই থাকি সব ট্রেনিং এই ধরনের কাজগুলো তো হয় না গ্রাম বাংলায়, করছি আমরা বারবার গ্রাম বাংলার কথাটাই বলবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে রোধ করতে হবে এবং চিহ্নিতকরণ করতে হবে মহিলাদের। আর আমাদের কাছে যা শেখানো পুলিশ শিখিয়েছিল সব দিয়ে ওখানে দিতাম। আমরা ভাবতাম, আমরা এসে বলছি যে আপনারা ওটা ধুয়ে নিয়ে তারপরে এই করুন না, না ওটা আমাদেরই। তাহলে সেখানে যদি খরচা হয় তাহলে সেখানে কিন্তু আমার বড় হবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা থিম, এই 9টা থিমকে পৃথকভাবে ভাবার কোনো জায়গাই নেই, মানে 9টা থিম একে অপরের ঠিক পরিপূরক হিসেবে আছে। তাই আমাদেরকে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ওটা একটা গর্ব ছিল আমার এতদিনের পায়খানা ঘর। আর এখন কি পাল্টেছে, মানুষের পিসিসি হয়েছে, বিয়েকেও করতে হবে এবং স্বনির্ভর দলে দিদিদেরকেও করতে হবে। তদারকিটা কি জিনিস? পুরুষ মানুষদেরকে ধর্মে এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে যে বলেছে রোজার সময়ও যে সারাদিন ঘরে থাকলো না, পুরুষ মানুষটি যেমন করে থাকলোই না, হ্যাঁ নুন হয়নি, বই দিয়েছিলেন তো, সকলকে বই দিয়েছিলাম তো, যে আপনাদের যদি ডিমান্ড থাকতো, যদি দিতাম তাহলে কিন্তু বইটা পড়তেন। ব্যবহারিক জিনিস, যেমন ওই অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী মহিলা যাবে, একটু লম্বা আছে